সারা দেশে হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হয়েছে। এই জন্য কিন্তু সবাই চাচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ হোক। কিন্তু তিনি কি আসলে পদত্যাগ করছেন নাকি না করছেন, দেখেন গত রাতে তিনটা কিন্তু টপ নিউজ আছে এখানে। দেখেন প্রথম নিউজটা দেখেন, শেষ রাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে হাসনাত আব্দুল্লাহ। তার মানে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে তলে তলে আসলে, না হলে শেষ রাতে হাসনাত আব্দুল্লাহ কেন স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় গেলেন। এবং তারপরে একটু পরেই দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ। দেখেন মধ্যরাতে কিন্তু ঢাবিতে আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য বিক্ষোভ হয়েছে। এর একটু সামনে যদি আমরা দেখি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন পদত্যাগের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার মানে হঠাৎ করে এই রাত 3টার দিকে এত কিছু ঘটনা ঘটতেছে সারা দেশে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি সংবাদ সম্মেলন ডাকে এবং তিনি কি আসলে পদত্যাগ করতেছেন নাকি করতেছেন না সে বিষয়ে কিন্তু তিনি স্পষ্ট ধারণা দিয়েছেন। তবে হঠাৎ করেই হাসনাত আব্দুল্লাহ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় গিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সারা দেশে চরম অবনতি, দেশ জুড়ে চাঁদাবাজি, এছাড়া সন্ত্রাসীদের একটু উৎপত্তি বৃদ্ধি হচ্ছে, এ বিষয়ে কিন্তু দোষ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টারই হবে। তো এই জন্য কিন্তু এখানে দেখেন পদত্যাগের দাবির বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন কি বলেছেন, তিনি কি আসলে পদত্যাগ করছেন নাকি না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে রোববার দিবাগত মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার মানে পদত্যাগের দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা দাবি করেছেন, মানে বিক্ষোভ মিছিল করেছেন। এর কিছুক্ষণ পরে রাত 3টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তা আসলে যে ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু পদত্যাগের দাবি করবে, এটাই স্বাভাবিক। দেখেন এ সময় তিনি কি বলেন। এ সময় তার পদত্যাগের দাবির বিষয়টি তুলে ধরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমার পদত্যাগের দাবি তো আজই প্রথম না। দেখেন কয়েকদিন ধরেই কিন্তু চলতেছে পদত্যাগের দাবি। তারা যে কারণে আমার পদত্যাগ দাবি করে, আমি যদি সে বিষয়গুলো উন্নতি করে দিতে পারি তাহলে তো আর পদত্যাগের প্রশ্ন থাকছে না। মানে তারা যে বিষয়গুলো নিয়ে পদত্যাগ দাবি চাচ্ছে, অবশ্য তিনি যথাযথ কথা বলেছেন, সে বিষয়গুলো যদি তিনি সমাধান করে দিতে পারেন তাহলে তার পদত্যাগের কোনো এখানে প্রশ্ন উঠতেছে না। রাজধানীর বাড়িধারায় নিজ বাসভবনে ডাকায় জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান, যারা তার পদত্যাগ চাইছেন তারা মূলত চাইছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। ঠিক এটা তিনি কিন্তু সঠিক কথাই বলেছেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয় এই ব্যবস্থাই আমি করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং আরো উন্নতি হতে থাকবে। মানে তিনি কিন্তু অবশ্যই আশা দিয়েছেন জনগণকে। এইটাই কিন্তু দেখেন টপ নিউজ, বর্তমান কিন্তু টপ নিউজ। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু পদত্যাগ যে কোনো সময় করতে পারেন নাকি করবেন না এই বিষয়ে কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু আসলেই কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু চরম অবনতির দিকে চলে গেছে। না হলে হাসনাত আব্দুল্লাহ মধ্যরাতে স্বরাষ্ট্রের বাসায় যেত না। নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা ঘটছে তলে তলে, যা আপনার আমার অবশ্যই অনুপস্থিত। তো এই বিষয়ে আপনারা আসলে কি মনে করছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।